ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 22.3। কোষে দেখি 22.3 আজকে আমি তোমাদের করাবো। দেখো, 1, 2, 3 এবং 4 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এটা তোমাদের অঙ্ক বইতে 268 নম্বর পেজে রয়েছে। তো দেখো, প্রথমে কি বলছে আমরা দেখে নিই। 1 নম্বর দাগের বলছে, দেখো, চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি। এখানে 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 105 ডিগ্রি এরকম কোণগুলো দেওয়া রয়েছে। এগুলো আমাদের চাঁদার সাহায্যে আঁকতে হবে। তো দেখো, 1 নম্বর দাগের যে কোণগুলো আমাদের আঁকতে হবে আমি এখানে লিখে নিয়েছি। প্রথমেই আমরা আঁকবো 30 ডিগ্রি। তো তোমরা জানো এটা হচ্ছে চাঁদা। আমি প্রথমে একটা স্কেল নেব। স্কেলের সাহায্যে একটা কি করব, রেখাংশ নিয়ে নেব। আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। পেন দিয়ে আঁকছি এ কারণেই যাতে তোমরা ভিডিওতে ভালো করে ছবিগুলো পরিষ্কার দেখতে পাও। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে একটা রেখাংশ নিয়ে নিলাম। এবারে কি করব বলো তো? এই দেখো, চাঁদা। চাঁদার নিয়ম হচ্ছে, দেখো, আমরা এখানে ডান দিক থেকে দেখতে পাচ্ছ এখানে 0 থেকে শুরু হয়েছে, আর বাঁ দিক থেকে দেখতে পাচ্ছ 0 থেকে শুরু হয়েছে। আমি যদি এই যে বাঁ দিকের পয়েন্ট, বাঁ দিকের বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকি, তাহলে দেখো আমি এই যে বিন্দুটা এই বিন্দুতে বসাবো। বসিয়ে ডান দিকের দাগের সঙ্গে এই যে নিচের দাগটা মেলাবো। বুঝতে পেরেছো? তাহলে ডান দিকের দাগের সঙ্গে যখন আমি এই নিচের দাগটা মেলাবো, তখন ডান দিকে 0 থেকে শুরু হয়েছে কোথায় দেখো তো? এই যে ভেতরের দিক থেকে না? তাহলে ভেতরের দিক থেকে 0 থেকে আমি কিন্তু গুনতে শুরু করব। এইবারে তাহলে আমি যদি এই ডান দিকের বিন্দুতে 30 ডিগ্রি আঁকি বাঁ দিকের বিন্দুর পরিবর্তে, সেই ক্ষেত্রে এই যে মাঝখানের বিন্দুটা কোথায় মেলাবো বলো তো? এই ডান দিকের বিন্দুতে। এইবারে এক্ষেত্রে আমরা কি করব, এই বাঁ দিকের যে রেখা আছে, চাঁদার যে নিচের যে রেখাটা, সেটা এই বাঁ দিকের রেখার সঙ্গে মেলাবো। দেখো, এইভাবে মেলাবো। এইবারে কিন্তু আগের মতো নয়। এইবারে কি হচ্ছে, যেহেতু আমি বাঁ দিকে দাগের সঙ্গে মিলিয়েছি, তাহলে বাঁ দিকে 0 থেকে শুরু হয়েছে কোন দিকে দেখো? বাইরের দিকের দিকে। বাইরের দিকের যে দেখো 0, 10, 20, 30 এইভাবে শুরু হয়েছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি, আমি যদি ডান দিকে দাগের সঙ্গে মেলাই, তাহলে ডান দিকে কোথায় 0 থেকে শুরু হয়েছে? ভেতরের দিকে 0 থেকে শুরু হয়েছে, তাহলে সেই দিক থেকে কিন্তু শুরু করব। আর যদি বাঁ দিকে দাগের সঙ্গে মেলাই, তাহলে বাঁ দিকে 0 থেকে শুরু হয়েছে কোথায়? না, বাইরের দিকে। অর্থাৎ সেক্ষেত্রে বাইরের দিক থেকে গুনতে শুরু করব। বুঝতে পেরেছো? এইবারে আমরা যদি ডান দিকে আঁকি, কিভাবে দেখে নাও। ডান দিকে মানে এই বিন্দুতে মেলাবো, চাঁদার এই মাঝখানের বিন্দুটা। এবার এই নিচের দাগটা দেখতে পাচ্ছ ছবিতে? নিচের দাগটা এই নিচের দাগের সঙ্গে মেলাবো, ডান দিকের দাগের সঙ্গে মেলাবো। মিলিয়ে দিলাম। এইবারে আমি যেহেতু ডান দিকের দাগের সঙ্গে মিলিয়েছি, সেজন্য 0 থেকে কোথায় শুরু হয়েছে? ভেতরের দিকে, তাই না? তো 0, 10, 20, 30 দেখতে পাচ্ছ, এই যে 30। তাহলে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে একটা এরকম বিন্দু নিয়ে নেব। এবার আমরা একটা যুক্ত করে দিলেই কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। এই দেখো, যুক্ত করে দিলাম। তাহলে এই মাঝখানের বিন্দুটা আমরা কত লিখবো বলো তো? এইটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। আমি যদি নাম দিই এ বি সি, তাহলে আমরা এইভাবে লিখবো, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবারে 42 ডিগ্রি আঁকবো। দেখো, 30 ডিগ্রিটা আমরা ডান দিকে এঁকেছি, 42 ডিগ্রিটা বাঁ দিকে আঁকবো। তাহলে তোমাদের কিন্তু আমি যেটা বোঝালাম প্রথমেই, সেটা তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা রেখাংশ নেয়া। রেখাংশ নিয়ে নিলাম। এবারে আমরা চাইছি কোনটা, এই 42 ডিগ্রি কোনটা বাঁ দিকে আঁকবো। তাহলে কি করব, চাঁদার যে এই মাঝখানের বিন্দুটা আমরা ডান দিকে বিন্দুর সঙ্গে মেলাবো। এই ডান দিকের বিন্দু এই যে দেখো, এখানে আমরা মিলিয়ে দিই। এবারে ডান দিকের বিন্দু মানে বাঁ দিকের যে দাগ আছে তার সঙ্গে যে নিচের দাগটা মেলাবো, চাঁদার নিচের দাগটা দেখো, এই যে মিলিয়ে দিলাম। বুঝতে পেরেছো? মিলিয়ে দিলাম। এবারে যেহেতু আমি বাঁ দিকে মিলিয়েছি, সেজন্য বাঁ দিকে 0 কোথা থেকে শুরু হয়েছে? দেখো, বাইরের দিক থেকে শুরু হয়েছে। 0, 10, 20, 30 এইভাবে। ঠিক আছে? তাহলে আমরা কত দূর পর্যন্ত যাব বলো তো? আমরা যাব হচ্ছে 42 পর্যন্ত। তাহলে 42 কই দেখো, এই যে 40, আর 40-র পরে এই যে ছোট ছোট দাগ আছে না? তো ওই 2 ঘর যাবো ছোট ছোট দাগে। তাহলে 40, 41, 42। তাহলে এই হয়ে গেল 42। ঠিক আছে? এবারে যদি আমরা এখান থেকে টেনে দিই, তাহলে কিন্তু 42 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে এই যে পেলাম, এটা এটা হয়ে গেল 42 ডিগ্রি। আমরা যদি নাম দিই ই, এ বি, সেটা ডি,
ই এফ, তাহলে কোণ DEF সমান 42 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে ডান দিকে কোণ কিভাবে আঁকতে হয়, বাঁ দিকে কোণ কিভাবে আঁকতে হয় বুঝিয়ে দিলাম। যেমন 30 ডিগ্রিটা কিন্তু আমরা বাঁ দিকেও আঁকতে পারতাম, আবার এই 42 ডিগ্রিটা কিন্তু এই এফ বিন্দুতে ডান দিকেও আঁকতে পারতাম। বুঝতে পেরেছো? এইবার আমরা কি করব, 105 ডিগ্রি আঁকবো। দেখো তাহলে প্রথমে আমাদের কাজ কি, প্রথমে কাজ হচ্ছে একটা রেখাংশ নেওয়া। দেখো একটা রেখাংশ নিয়ে নিলাম 105 ডিগ্রি। তাহলে আমি যদি ডান দিকে আঁকি, চাঁদাটা এইভাবে বাঁ দিকে বিন্দুর সঙ্গে মেলাবো। এই দেখো মিলিয়ে দিলাম। এবারে এই যে নিচের দাগটা, চাঁদার যে নিচের দাগ, এই ডান দিকে দাগের সঙ্গে মেলাবো। মিলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমাদের কত ডিগ্রি বলো তো, 105 ডিগ্রি। এই যে 105 ডিগ্রি, তাহলে 105 মানে আমরা এখান থেকে গুনতে শুরু করব। দেখো এই 0 ডান দিকে দাগের সঙ্গে মিলিয়েছি মানে গুনতে শুরু করব 0 থেকে। তাহলে 0, 10, 20, 30 এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি এই 100 আর 110-এর মাঝখানে এই যে দাগটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এখানে আমি একটা বিন্দু এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি যদি যুক্ত করে দিই এইভাবে, ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা পেলাম, এটা কিন্তু কত পেলাম বলতো, 105 ডিগ্রি। নাম দিয়ে দিই। আচ্ছা, এখানে নাম দিয়েছিলাম DEF, এখানে নাম দিলাম GHI। তাহলে আমরা এখানে লিখব কোণ GHI সমান কত, 105 ডিগ্রি। এবার দেখো আমরা আঁকবো কত, 67 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা পেনের দাগ পড়ে গেছে, যাই হোক এখানেই আমি আঁকছি, পাশাপাশি আঁকলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রথমে আমরা কি করব, একটা রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, এবার 67 ডিগ্রি আমরা যদি ডান দিকে আঁকি, তাহলে ডান দিকের দাগের সঙ্গে আমরা এই চাঁদার যে নিচের দাগটা মেলাবো। দেখো এইভাবে, এই দেখো মিলিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত, 67 ডিগ্রি। তাহলে এখানে আমরা ডান দিকে দাগের সঙ্গে মিলিয়েছি মানে আমরা 0 থেকে ডান দিক থেকে গুনতে শুরু করব। তাহলে 0, 10, 20 করে এইভাবে দেখো, এই যে হচ্ছে 60 আর 67, তাহলে এই যে দেখো 65, এই হচ্ছে 67, এই হচ্ছে 67। ঠিক আছে, আচ্ছা এই বিন্দুটা এইখানে মিলে গেছে, তোমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে, যাই হোক আমি এই দুটো বুঝতে পেরেছো আশা করি। এই যে বিন্দুটা ডি এর মধ্যে ঢুকে গেছে, তো এই দুটো বিন্দু আমি যদি যুক্ত করে দিই, পুরোটা টানলাম না যাতে করে এখানে মিশে গেলে একটু কাটাকুটি দেখতে ভালো লাগবে না। তাহলে 67 ডিগ্রি ধরো এই বিন্দুটা এখানে পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা 67 ডিগ্রি। আচ্ছা নাম দিয়ে দিই, এবার নাম দিয়ে দিলাম ধরো JKL। তাহলে আমরা এখানটায় লিখে দিই কোণ JKL কত ডিগ্রি পেলাম বলো, 67 ডিগ্রি। এবার দেখো 88 ডিগ্রি। তাহলে আমরা কি করব বলো, প্রথমেই আমরা একটা রেখাংশ নিয়ে নেব। এইভাবে একটা রেখাংশ নিয়ে নেব 88 ডিগ্রি। তাহলে আমরা যদি ডান দিকে কোণটা আঁকি, তাহলে বাঁ দিকের বিন্দুতে চাঁদার এই মাঝখানের বিন্দুটা মেলাবো এবং চাঁদার যে নিচের দাগটা এই ডান দিকের দাগের সঙ্গে মেলাবো। দেখো এইভাবে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে শিখে গেছো। এই দেখো এইভাবে। ঠিক আছে, এবার আমরা কত ডিগ্রি বলো, 88 ডিগ্রি। তাহলে ডান দিকে দাগের সঙ্গে মিলিয়েছি মানে 0 থেকে গুনতে শুরু করব। তাহলে 0, 10 এইভাবে দেখতে পাচ্ছি, এই যে 80, এই যে 90, তাহলে 80-র পরে যে ছোট ছোট যে দাগগুলো আছে 8 ঘর পর্যন্ত যাব। তাহলে এই যে 80-র পরে এই হচ্ছে বড় দাগটা 5 ঘর, 6, 7, এই 8 ঘর, তাই তো। তাহলে এই যে 8 ঘরের আমি এখানটায় বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, এই দুটো বিন্দু যুক্ত করে দেব। তাহলেই আমরা এই মাঝখানের যে কোণটা কত পেলাম বলো তো, 88 ডিগ্রি পেলাম। তাহলে এখানে একটা নাম দিয়ে দিই, ধরো নাম দিয়ে দিলাম MNO। তাহলে কোণ MNO নাম তোমাদের নিজের ইচ্ছে মতো দিতে পারবে, একসঙ্গে তো পরীক্ষার সময় এরকম তোমাদের এতগুলো কোণ আঁকতে দেবে না, তোমাদের ইচ্ছা খুশি মতো দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে MNO কত লিখবো বলো, 88 ডিগ্রি। এইবারে কত ডিগ্রি আছে বলো তো, এইবারে আছে দেখো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আমি এখানটায় আঁকছি। প্রথমে আমরা কি করব, একটা রেখাংশ নিয়ে নেব। এইভাবে একটা রেখাংশ নিয়ে নেব। এবারে 120 ডিগ্রি আমি ধরো বাঁ দিকের বিন্দুতে আঁকছি। তাহলে কি করব, চাঁদার যে নিচের দাগটা এই ডান দিকের দাগের সঙ্গে মেলাবো, তাই না। তো দেখো এইভাবে বিন্দুতে বসিয়ে ডান দিকের দাগের সঙ্গে এই যে মিলিয়ে দিলাম, তাই না।
এবারে যেহেতু আমি ডান দিকের দাগের সঙ্গে মিলিয়েছি, তাহলে ডান দিক থেকে আমি 0 থেকে গুনতে শুরু করব। তাহলে ডান দিক থেকে 0 থেকে গুনতে শুরু করলে 120 পর্যন্ত কোথায় যাচ্ছে দেখো তো? এই দেখো 90, 100, 110, এই 120, তাই না? তাহলে 120 আমি এই যে পয়েন্টটা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব? বাঁ দিকের বিন্দুর সঙ্গে এই যে নতুন বিন্দু পেলাম, এই বিন্দুটা যুক্ত করে দেব। এই দেখো যুক্ত করে দিলাম। তাহলে এই যে আমরা কোণটা পেলাম 120 ডিগ্রি পেলাম। নাম দিয়ে দিই। ধরো নাম দিলাম পি কিউ আর। তাহলে এখানে লিখি কোণ পি কিউ আর সমান কি কত ডিগ্রি করলাম বলো তো? 120 ডিগ্রি আঁকলাম। এবার দেখো আমরা কত ডিগ্রি আঁকবো বলো তো? 205 ডিগ্রি আর 282 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস তোমাদের আগে বুঝে নিতে হবে। দেখো আমি এখানে একটা বৃত্তাকার ক্ষেত্র এঁকেছি, তাই না? এই বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ কত জানো? এর বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ হচ্ছে 360 ডিগ্রি। কিভাবে বলো তো? দেখো এইটা তোমরা জানো চাঁদা। এই চাঁদা দেখতে পাচ্ছ এই 0 থেকে শুরু করে এই দেখো শেষ প্রান্ত পর্যন্ত কত ডিগ্রি দেখতে পাচ্ছ? 180 ডিগ্রি। অর্থাৎ একটা অর্ধবৃত্তাকারের কৌণিক মাপ হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে চাঁদাটাকে যদি আমি এভাবে ঘুরিয়ে ধরি, তাহলে এদিকেও আমরা কতটা পাবো? এদিকে আমরা কত পাবো? 180 ডিগ্রি, তাই না? তাহলে একটা অর্ধবৃত্ত হচ্ছে 180, আর একটা অর্ধবৃত্ত কত? 180। তাহলে পূর্ণ বৃত্ত যদি আমি ধরি, দুটো যোগ করলে কত হচ্ছে? দেখো 0 0 0, 8 আর 8 16, 6, হাতে থাকে 1, 1 আর 1 2, আর হাতে ছিল 1, তাহলে 3, তাই না? তাহলে 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে পুরো বৃত্তর যে কৌণিক মাপ সেটা পেলাম কত? 360 ডিগ্রি। আমি যদি ছবির সাহায্যে বোঝাই, দেখো আমি যদি এইভাবে মাঝ বরাবর দাগ টেনে দিই এদিকে আর এই দিকে, তাহলে দেখতেই পাচ্ছ 4 ভাগে ভাগ হয়েছে। এই প্রত্যেকটা ভাগ কিন্তু 90 ডিগ্রি করে। চাঁদা দিয়ে আমরা দেখলেই দেখতে পাবো এটা কিন্তু 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ 90 এর সমান জায়গায় আছে না? তাহলে এটা 90, এটা 90, এটা 90, আবার এটাও 90। তাহলে 4 9 36 বা 360, বা এইভাবে কিভাবে 360 হয় সেটাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? এইবারে দেখো আমাদের এখানে কোণ আঁকতে দিয়েছে, কোণ আঁকতে দিয়েছে হচ্ছে 282 ডিগ্রি আর 205 ডিগ্রি। তো 205 ডিগ্রি এই কি এই চাঁদাতে আমাদের ম্যাক্সিমাম কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি আছে। তাহলে 205 ডিগ্রি আমরা আঁকবো, তাই তো? তাহলে কিভাবে আঁকবো? দেখো আমরা এইভাবে আঁকতে পারি। প্রথমে আমরা একটা স্কেলের সাহায্যে কি করব? স্কেলের সাহায্যে রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে? এবারে আমরা ছবিতে কি দেখলাম? একটা বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ পেলাম 360 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের এখানে 205 ডিগ্রি আঁকতে হবে। তাহলে আমরা কি করব? এই 360 থেকে না 205 ডিগ্রিকে বিয়োগ করে দেবো। দেখো সিম্পল বিয়োগ করব। তাহলে কত হচ্ছে বলো তো? 5 এর কয় দাও 10, ওপরে শূন্য যেহেতু আছে ছোট তাই 10 ধরবো। তাহলে 5 দাও 10, হাতে থাকে 1, যেহেতু শূন্যকে 10 ধরেছি তার মানে হাতে 1 থাকছে। সেই একটা এখানে চলে আসবে। 1 এর কয় দাও 6, 5 দাও 6, আর 2 এর কয় দাও 3, 1 দাও 3। তাহলে 155 ডিগ্রি পাচ্ছি। তাহলে 155 ডিগ্রি যদি আমরা আঁকি, তাহলে বাকি কোনটা? তাহলে এই দেখো 155 ডিগ্রি, আর যদি এই যে 205 ডিগ্রি, দুটো যোগ করে দিলে কত হবে? দুটো যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি 155 ডিগ্রি যা চাঁদার সাহায্যে আঁকি, তাহলে তার উল্টো দিকে বাদ থাকবে যেটা, সেটা 205 ডিগ্রি। দেখো আমি আঁকলে বুঝতে পারবে বিষয়টা। আমরা কি করব তাহলে? এই যে 360 থেকে 205 যেটা আমরা আঁকতে চাইছি, সেটা কি করব? বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে যে কোণটা পড়ে থাকবে সেই 155 ডিগ্রিটা আঁকবো। বুঝতে পেরেছো? ধরো আমি এই কোণে এই জায়গাটায় সেই 155 ডিগ্রিটা আঁকছি। তাহলে এই ডান দিকের বিন্দুতে আমি ধরো আঁকছি। তাহলে ডান দিকের বিন্দুতে আমি এরকম বসালাম চাঁদাটা। তোমরা ডান দিকের বিন্দুতে কিভাবে আঁকতে হয় দেখিয়েছি আমি প্রথমেই। বসিয়ে এই বাঁ দিকে, যেহেতু দেখো ডান দিকে বসিয়েছি মানে কি, বাঁ দিকের রেখা আর এই চাঁদার নিচের রেখাটা এইভাবে আমি কি করব? মেলাবো। এই যে দেখো মিলিয়ে দিয়েছি, তাই তো? এবারে যেহেতু বাঁ দিকে দাগের সঙ্গে মিলিয়েছি, তাহলে বাঁ দিক থেকে 0 থেকে গুনতে শুরু করব। দেখো 0, 1, 10, 20, 30, এইভাবে কত দিক দূর পর্যন্ত যাব? 155 পর্যন্ত। দেখো বাঁ দিক থেকে গুনতে শুরু করে এই ওপরের দিকটা গুনবো কিন্তু। দেখো 110 আর 20, 130, 140, 150, এই দেখো 155। এই যে 50 এর পরে এই হচ্ছে 155 ডিগ্রি। ঠিক আছে? এখানে বিন্দু নিয়ে নিলাম। এবারে আমি কি করব?
এই দুটো বিন্দু দেখো যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ডান দিকের বিন্দুতে এই ওপরের দিকটা কিন্তু পেলাম 155 ডিগ্রি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে নিচের দিকটা কত হবে? নিচের দিকটা 205 হবে। মোট তো 360, বুঝতে পেরেছো? মোট তো 360। তাহলে 360 থেকে আমরা কি করলাম, আমাদের উদ্দেশ্য ছিল 205 আঁকা, কিন্তু আমরা 205 তো চাঁদাতে নেই। তাহলে আমরা প্রথমে কি করব, 205টা 360 থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা পাচ্ছি কত, 155। সেই 155 ডিগ্রিটা আমি এখানে ডান দিকের বিন্দুতে এঁকেছি, তোমরা বাঁ দিকের বিন্দুতে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 155টা আঁকলে বাকি থাকছে কত, 360 পর্যন্ত যেতে, পুরোটা ঘুরে আসলে 360। তাহলে নিচের দিকটা অবশ্যই কি 205। বুঝতে পেরেছো? যে দিকটা আমরা আঁকতে চাইছি সেই দিকটা কিন্তু এরকম আমি কিন্তু চিহ্নিত করে দেবো। দেখো আমি এরকম এরকম তোমরাও পেন্সিল দিয়ে চিহ্নিত করে দেবে যে ওপরের কোণটা নয়, নিচের কোণটা হচ্ছে 205 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। ধরো এখানে নাম দিলাম, এটা ইউ, এটা হচ্ছে ভি, ইউভি, এটার নাম দিলাম ডব্লিউ। তাহলে কোণ ইউ ভি ডব্লিউ কত ডিগ্রি পেলাম, 205 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কত ডিগ্রি কোণ আঁকবো, 282 ডিগ্রি, তাই তো? দেখো 282 ডিগ্রি আমরা আঁকবো, কিন্তু তোমরা জানো যে চাঁদায় 282 নেই, ম্যাক্সিমাম আছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি সিম্পল ট্রিকটা দেখিয়েছি, মোট আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের 360 ডিগ্রি থাকে। তাহলে 360 ডিগ্রি থেকে 282কে কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দাও, দেখো 2 এর কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 এর কয় দাও 6, 16, 6কে 16 ধরতে হবে, তাহলে 7 দাও 16, তাই না? হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল। তাহলে 78 ডিগ্রি আমাদের কিন্তু আঁকলে মিটে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে একটা আমরা এরকম রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, আমি আগেরটা করেছি ডান দিকের বিন্দুতে, 282টা বাঁ দিকের বিন্দুতে আঁকছি। ধরো এই বাঁ দিকের বিন্দুতে আঁকছি। তাহলে বাঁ দিকের বিন্দুতে আঁকলে এই যে মাঝখানে চাঁদার বিন্দুটা কি করব, বাঁ দিকের বিন্দুতে এইভাবে বসাবো। ঠিক আছে, বসিয়ে ডান দিকের যে রেখা সেটা চাঁদার নিচের রেখার সঙ্গে মেলাবো, এইভাবে। দেখতে পাচ্ছ মিলে গেছে। এবার আমরা কত দূর যাবো, দেখো আমাদের উদ্দেশ্য ছিল 282 আঁকা, 282 নেই। তাহলে মোট বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ হচ্ছে 360, তার থেকে 282 বিয়োগ করে দিলাম। বিয়োগ করে আমরা পাচ্ছি 78 ডিগ্রি। এই 78 ডিগ্রিটা কিন্তু আমরা আঁকবো, এটা খুব সহজেই আঁকতে পারবো। দেখো 78 মানে আমি ডান দিকের দাগের সঙ্গে মিলিয়েছি, তার মানে আমরা ডান দিকে 0 থেকে শুরু হয়েছে যে দিকটা, সেদিকটা গুনবো, অর্থাৎ ভেতরের দিকটা। তাহলে 0, 10, 20, 30 এইভাবে 78। দেখো এই হচ্ছে 70, তো এই হচ্ছে 75, তাহলে 5, 6, 7, 8, এই দেখো 8। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় এইভাবে যুক্ত করে দেব। দেখো তাহলে এই যে ভেতরের কোণটা পেলাম কত বলো তো, 78 ডিগ্রি পেলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য তো 78 ডিগ্রি নয়, আমাদের উদ্দেশ্য 282 ডিগ্রি আঁকা। তাহলে এইটা 78 বা এইটা 78, মানে এই পেছনের দিকটা বা উল্টো দিকটা এটা কিন্তু 282 ডিগ্রি। বুঝতে পেরেছো? কারণ মোট হচ্ছে 360, এইটা যদি 78 হয়, পেছনের দিকটা অবশ্যই 282। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানটায় কোনটার নাম দিয়ে দিই এক্স, এটার নাম দিলে ধরো ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে আমরা এভাবে লিখে দেবো, কোণ এক্স ওয়াই জেড কত ডিগ্রি পেলাম, 282 ডিগ্রি। দেখো এইভাবে এঁকে কিন্তু কোন দিকটা তুমি বোঝাচ্ছ সেটা কিন্তু তোমরা অবশ্যই এঁকে বুঝিয়ে দেবে। দেখো আমি এইভাবে নিচের দিকটা বুঝিয়েছি 282 ডিগ্রি। তোমরা যদি এটা না দেখিয়ে দাও তাহলে কোনটা বোঝাচ্ছে, এইটা না উপরের দিকটা, সেটা বোঝা যাবে না। সেই জন্য সেই দিকটা কিন্তু অবশ্যই চিহ্নিত করে দেবে। ঠিক আছে, এবারে কি বলছে দেখো 2 নম্বর দাগের, ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি। দেখো এইবারে আমাদের ঘড়ি দেখতে হবে। এই দেখতে পাচ্ছ ঘড়ি এরকম হয়, 12 থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে এসে আবার 12তে শেষ হয়, তাই তো? এবারে বিষয় হচ্ছে, দেখো আমরা এর আগে দেখেছি যে একটা বৃত্তাকার ক্ষেত্রের, আমি এর আগেই বুঝিয়েছি কৌণিক মাপ কত, কৌণিক মাপ হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে কটা কাঁটা আছে বলো তো, এখানে কাঁটা আছে 12টা। তাহলে 12টা কাঁটা আমরা এই 360কে যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে বলো তো। দেখো 12 দিয়ে যদি ভাগ করে দিই, এটা ডিগ্রি না, তাহলে 3 12 36,
3 × 36 আর এই শূন্য করতে শূন্য, তাহলে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে প্রত্যেকটা ভাগ দেখো কটা ভাগ আছে, 1 2 3 4 এরকম করে 12টা ভাগ আছে। তাহলে পুরোটার যদি পুরো বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই যে প্রত্যেকটা গ্যাপ 12 থেকে 1 এর মাঝখানের এই গ্যাপটা কত পাচ্ছি, আমরা 12 দিয়ে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা গ্যাপের আমরা কৌণিক মাপ পাচ্ছি কত, 30 ডিগ্রি করে প্রত্যেকটা গ্যাপের, যেহেতু আমরা 12 দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছো তো? এরকম 30 30 30 করে প্রত্যেকটা গ্যাপ কিন্তু আমরা পাবো। তাহলে এখানে বলেছে প্রথমটা দেখো যে 3টে PM। 3টে PM মানে দেখো 3টে বাজবে, তাহলে আমরা তাহলে কি করব, দেখো এইভাবে ঘড়ির কাঁটার 3-এর দিকে থাকবে ঘন্টার কাঁটা, আর 12-র দিকে থাকবে কি, 12-র দিকে থাকবে মিনিটের কাঁটা, তাই তো? এইভাবে তখন আমরা বলি কি বিকেল 3টে বাজে। এখন এই বিকেল 3টে পর্যন্ত কটা ঘর এসছি দেখো তো, 1টা 2টো 3টে। তাহলে যখনই তোমরা সিম্পল এইভাবে ভাববে 3 পর্যন্ত এসছে, তাহলে প্রত্যেক ভাগের জন্য আমরা 30 ডিগ্রি করে পাচ্ছি। তাহলে 3 ভাগ এসছে, তাহলে 3 দিয়ে আমরা 30কে গুণ করে দেবো, তাহলে 3 3 কত, 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে 1 নম্বর নম্বর দাগের পেলাম কিন্তু আমরা 3 PM মানে কি 90 ডিগ্রি পেলাম। বুঝতে পেরেছো? এবার দেখো বি বলছে 5 AM, তাহলে 5টা বাজবে, তাহলে বি দেখো এখানটায় আমরা বি লিখলাম। 5টা মানে এই যে 5টা না, তাহলে আমাদের সিম্পল কি করব, যত ঘর যাবে যত সংখ্যা থাকবে, 3টে বাজলে 3 লিখবো, 5টা বাজলে 5 লিখবো। আর প্রত্যেক ভাগের জন্য আমরা কত করে পাচ্ছি, 30 ডিগ্রি করে পাচ্ছি। তাহলে 5-এর সঙ্গে 30 গুণ করব, তাহলে 3 5 15 আর শূন্য করতে শূন্য, তাহলে 150 ডিগ্রি। এইবারে দেখো সি বলছে 10টা AM, তাহলে আমরা সি লিখবো। 10 বলেছি, 10টা বাজবে মানে এরকম 5টা 6টা 7 8 9 10 এই পর্যন্ত আসবে। এই কোন কাঁটাটা এই পর্যন্ত আসবে, এই ঘন্টা কাঁটাটা এখানে ঘুরে আসবে। তাহলে আমরা যে বলেছি যতটা বাজবে সেই সংখ্যাটা আগে লিখবো। 10টা বাজবে মানে 10 লিখবো, আর প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি করে, তাহলে কত হচ্ছে 3 10 30 আর শূন্য করতে শূন্য মানে 300 ডিগ্রি। বুঝতে পারছো তো? এইভাবে করতে হবে। এবারে ধরো ডি, ডি বলছে কত, ডি বলছে 4 PM। 4 PM মানে এখানে কত, এই পর্যন্ত আসবে 4 দেখতে পাচ্ছ, ঘন্টার কাঁটাটা এই বরাবর আসবে। তাহলে আমরা যতটা বাজবে সেইটা আগে আমরা লিখবো, অর্থাৎ 4 PM মানে 4 লিখবো, ইন্টু লিখবো। এবার প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি, খুব সিম্পল ব্যাপার। তাহলে কত হচ্ছে, 3 4 12 আর শূন্য করতে শূন্য, তাহলে 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এইবারে এই যে কোণগুলো আমরা পেলাম, এই কোণগুলো কি বলছে, এই কোণগুলো দেখো চাঁদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি। ঠিক আছে? তাহলে প্রথমেই হচ্ছে 3টে PM। তাহলে তো আমি এখানে লিখেছি দেখো 3টে PM মানে আমরা কত পেয়েছি, যেটা বাজে সেটা আমি সেইটা লিখবো, 3 লিখবো, তাই তো? তারপরে প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি করে, এভাবে আমি আগেই দেখিয়েছি। তাহলে 3 3 কত, 3 3 9 আর শূন্য করতে শূন্য মানে 90 ডিগ্রি আঁকবো। তাহলে আমরা 90 ডিগ্রি খুব সহজেই চাঁদার সাহায্যে আঁকতে পারবো। দেখো এইভাবে আমরা আগে একটা এরকম রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে? রেখাংশ নিয়ে চাঁদাটা ধরো এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকতে চাইছি। তাহলে চাঁদাটার মাঝখানের বিন্দুটা এবং ডান দিকের রেখার সঙ্গে নিচের রেখাটা এইভাবে মেলাবো। মিলিয়ে যেহেতু ডান দিকের রেখার সঙ্গে মিলিয়েছি, তাহলে ডান দিক থেকে আমরা শূন্য থেকে গুনতে শুরু করব। করে দেখো এই দেখো মাঝ বরাবর 90। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি এখানে বিন্দু দিয়ে দিলাম। এবার এই দুটো বিন্দু যুক্ত করে দেব। দেখো যুক্ত করে দিলাম, মানে মাঝখানে এইটুকু পেলাম কত, এটা পেলাম 90 ডিগ্রি। তাহলে এটা নাম দিয়ে দিলাম ধরো এ বি সি। এবার দেখো বইতে কি বলেছে ভালো করে, বলছে ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, চাঁদা দিয়ে আমরা এঁকেছি। তারপরের অংশ বলছে যে ও ওই কোণের সমান করে কোণ আঁকি। তাহলে 90 ডিগ্রি এঁকেছি, এই কোণের সমান করে আবার আমাদেরকে কোণ আঁকতে হবে 90 ডিগ্রি। সেটা কিভাবে, ধরো এই কোণের সমান করে কোণ, একটা কোণের সমান করে কোণ কিভাবে আঁকতে হয়। ধরো এখানে একটা প্রথমে আমরা রেখাংশ নেব। এবার আমরা চাঁদা আর কিন্তু ব্যবহার করব না। তাহলে কিভাবে করব, এই কোণের সমান করে আঁকবো। সেটা কিভাবে সম্ভব, আমরা এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করব। তাহলে এখানে পেন্সিল কম্পাসের যে কাঁটার দিক সেটা কি করব, এই কোণের শীর্ষ বিন্দুতে বসাবো। বসিয়ে কি করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকবো, যেটা নাকি সেই কোণের যে দুটো সংলগ্ন বাহু তাকে ছেদ করে দুদিকে।
ঠিক আছে? যে বৃত্তচাপ নিলাম এখানে সেই একই মাপের বৃত্তচাপ এই যে নতুন নেয়া যে সরলরেখাংশ তার যে কোনো একটা দিকে কিন্তু আমরা বসাবো। বাঁ দিকে বসালে ডান দিকে কোণ তৈরি হবে, ডান দিকে বসালে বাঁ দিকে কোণ তৈরি হবে। তাহলে ধরো আমি বাঁ দিকের বিন্দুতে কাঁটাটা বসাচ্ছি, বসিয়ে সেই বৃত্তচাপটা আমরা আবার এখানে নিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে যেন এই রেখাকে ছেদ করে। ঠিক আছে? এবারে কি করব বলো তো? এখানে এই যে বৃত্তচাপ নিয়েছিলাম সেখানে যে বৃত্তচাপের দুদিকে ছেদ করেছে তো, যে কোনো একটা দিকে বসাবো, বসিয়ে আর একটা দিকে যেখানে ছেদ করেছে রেখার সঙ্গে সেই পর্যন্ত কিন্তু আমরা পেন্সিলটাকে বাড়াবো। দেখো বাড়িয়ে সেখানে সেই পর্যন্ত মাপ নেব। দেখতে পাচ্ছ কিভাবে মাপ নিতে হয়? এই মাপটা নিলাম, এবার এইটা সরিয়ে পেন্সিল কম্পাসটা এখানে যে ছেদ করেছে রেখাংশের সঙ্গে বৃত্তচাপটা সেখানে বসাবো। বসিয়ে যে মাপটা নিয়েছি দেখতে পাচ্ছ সেই মাপটা এখানে আমরা বৃত্তচাপের উপর বৃত্তচাপ দিয়ে ছেদ করব। বুঝতে পেরেছো? তাহলে এই মাপটাই কিন্তু এখানে চলে এলো। এবারে কি করব বলো তো? সিম্পল এই বিন্দু থেকে যে ছেদ বিন্দুটা পেয়েছি সেই ছেদ বিন্দুটা আমরা যুক্ত করে দেব। দেখতে পাচ্ছ যুক্ত করে দিলাম। তাহলে এই কোণের মাপটা কিভাবে নিয়ে সেই একই কোণ আবার আঁকতে হয় সেটাই কিন্তু বইতে বলেছে। সেটা কিভাবে আঁকতে হয় আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা পেলাম কিন্তু 90 ডিগ্রি। তাহলে আচ্ছা এইখানে কিন্তু এইটা নাম না দিয়ে এখানে নামটা দিলে ভালো হতো। ধরো আমি এখানে এ ডট বি ডট সি ডট দিয়ে দিলাম, একই ব্যাপার। তাহলে এখানটায় কোণ এ ডট বি ডট সি ডট সমান পেলাম কত? 90 ডিগ্রি। এবার দেখো কত নম্বর দাগ? 2 এর বি 5 am। কিভাবে 5 am কে কৌণিক মাপে নিয়ে যেতে হয় আগেই দেখিয়েছি। যে যত ঘড়িতে বাজবে সেই সংখ্যাটা আমরা আগে লিখবো। এখানে 5 am মানে 5 লিখবো, ইন্টু প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি করে। তাহলে 30 ডিগ্রি গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে বলো তো? 3 5 15। তাহলে 150 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে আমাদের প্রথমে চাঁদার সাহায্যে 150 ডিগ্রি আঁকবো। দেখো চাঁদার সাহায্যে 150 ডিগ্রি আমাদের কিভাবে আঁকতে হবে? প্রথমে একটা রেখাংশ নেব, রেখাংশ নিয়ে 150 এইভাবে আমরা ধরো এই বাঁ দিকের বিন্দুতে আমি 150টা আঁকতে চাইছি। তাহলে চাঁদার মাঝখানের বিন্দুটা এইভাবে মেশাবো, ডান দিকের দাগের সঙ্গে নিচের দাগটা মেশাবো। মিশিয়ে 150 যেহেতু ডান দিকের দাগের সঙ্গে মিশিয়েছি তাহলে ডান দিকে 0 থেকে গুনতে শুরু করব। 0 থেকে গুনতে শুরু করে দেখো 150 কই এসছে? দেখো 150 এইছে, তাই না? তাহলে এখানে একটা আমি বিন্দু নিয়ে নেব। নিয়ে কি করব? সিম্পল এটা যুক্ত করে দিলেই হয়ে যাবে দুটো বিন্দু। দেখো যুক্ত করে দিলাম। তাহলে এই যে কোণটা পেলাম এটা 150 ডিগ্রি পেলাম। এবারে কি বলেছে? যে এই যে কোণের মাপ নিয়ে আর একটা কোণ আঁকতে বলেছে। তাহলে আমরা কি করব? আর একটা রেখাংশ নিয়ে নেব এইভাবে। ঠিক আছে? আর একটা রেখাংশ নিয়ে নেব, এই যে নিয়ে নিলাম। এবারে কি করব? চাঁদার সাহায্যে আর আঁকা যাবে না, এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তাহলে পেন্সিল কম্পাস নিলাম, এই কোণের মাপ নিয়ে এই কোণটা আঁকবো কিন্তু। তাহলে এই কোণের এই যে শীর্ষবিন্দুতে বসাবো, বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ নেব, যেটা নাকি অবশ্যই খেয়াল রাখতে হবে দুটো যে বাহু কোণের সেই দুটোকে কিন্তু ছেদ যেন করে অবশ্যই। দেখো ছেদ করেছে। এই একই বৃত্তচাপ নিয়ে একই মাপ নিয়ে কিন্তু আমি ধরো এই বিন্দুতে কোণটা আঁকতে চাইছি। তাহলে এই বিন্দুতে বসিয়ে এভাবে বৃত্তচাপ নেব আরেকটা। যেটা খেয়াল রাখতে হবে যে এখানে যে বাহুটা নিয়েছি রেখাংশটা নিয়েছি সেটাকে যেন ছেদ করে। দেখো ছেদ করেছে। এইবারে এই কোণের মাপ 150, সেটা নেব কি করে? এই কোণটা যে বৃত্তচাপটা দুটো বাহুকে যে ছেদ করেছে দুটো বিন্দুতে তার একটা দিকে একটা কাঁটা পেন্সিল কম্পাসের কাঁটাকে বসাবো, আর একটা দিককে আমি পেন্সিল কম্পাসটাকে বাড়িয়ে কমিয়ে আর একটা ছেদ বিন্দু পর্যন্ত নিয়ে যাব। দেখতে পাচ্ছ নিয়ে গেলাম। এবারে এখানে এইভাবে দাগ দেব, মানে আমি মাপটা নিলাম এখান থেকে এই পর্যন্ত, মানে কি 150 ডিগ্রি সেটার মাপটা নিলাম। এবারে সেই একই কাজটা এখানে যে ছেদ বিন্দু পেয়েছি একটা সেখানে বসাবো। এখানে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ নেব, মানে এই পর্যন্ত কি পাচ্ছি? এটা হচ্ছে 150। এই মাপটা নিয়েই তো এখানে করছি। এটা যদি 150 হয় এটাও 150 হবে, তাই তো? তাহলে এখানে আমরা 150 পেয়েছি। এই দুটো যুক্ত করে দিলেই আমরা 150 পেয়ে যাব ডান দিকে। চাঁদার সাহায্যে আঁকলাম না, পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আঁকলাম। তাহলে এটা কত পেলাম? এটাও 150 ডিগ্রি।
এটার মাপ নিয়ে আমরা এইখানে 150 ডিগ্রি আঁকলাম। এখানে নাম দিলাম, ধরো এটার নাম দিলাম ই এফ জি। তাহলে কোণ ই এফ জি নাম দিলাম এবং তার কৌণিক মাপ হচ্ছে 150 ডিগ্রি আঁকলাম। এবং কোণ চাঁদার সাহায্যে আঁকার পরে সেটা আবার পেন্সিল কম্পাসের সাহায্যে একই কোণ কিন্তু আমরা আঁকলাম। কিভাবে আঁকলাম দেখে নিলে। এবার দেখো 10টা এম, তাই তো? দেখো 10 এম আমরা এর আগেই দেখেছি, ঘড়িতে যেটা বাজবে সেই সংখ্যাটা আমরা লিখে নেব। আর প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি করে পাচ্ছিলাম না? তাহলে 30 ডিগ্রি গুণ করে দেবো, কত হচ্ছে দেখো 3 10 30 আর শূন্য করতে শূন্য, মানে 300 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে 300 ডিগ্রি কোণ আমাদের আঁকতে হবে। কিন্তু দেখো চাঁদাতে তো আমাদের 180 ম্যাক্সিমাম আছে, তাহলে 180 আঁকতে পারবো না। তাহলে কিভাবে করা সম্ভব? 360 ডিগ্রি থেকে, যেহেতু পুরো কৌণিক মাপ 360 ডিগ্রি, তার থেকে 300 ডিগ্রি বিয়োগ করে দেব। যেটা আমরা আঁকতে চাইছি সেটা বিয়োগ করে দেবো, এর আগেও আমি দেখিয়েছি। তাহলে 0 0 0 0 কথা হয় 6, 6 করতে 6, 3 3 মিলে গেল। তাহলে আমাদের কিন্তু এই দেখো 60 ডিগ্রি আঁকলেই হয়ে যাবে। কিভাবে আঁকবো? প্রথমে আমরা একটা রেখাংশ নেব, এইভাবে রেখাংশ নিয়ে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি আঁকবো। দেখো তাহলে বাঁ দিকের বিন্দুতে ধরো আমি 60 ডিগ্রি আঁকতে চাইছি, তাহলে বিন্দুটা চাঁদার মাঝখানের বিন্দুর সঙ্গে মেলাবো এবং এই যে চাঁদার নিচের দাগের সঙ্গে ডান দিকের দাগটা মিলিয়ে দেবো। যেহেতু ডান দিকের দাগ মিলিয়েছি, তাহলে ডান দিক থেকে আমি 0 থেকে শুরু করব গোনা এবং দেখো 0 থেকে গুণে আমাদের 60 ডিগ্রি পর্যন্ত যাব। এই দেখো 60, তো এই যে আমি 60 দিয়ে দিলাম বিন্দু। এবারে কি করব? দুটো যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিলাম। এবারে আমরা এই যে মাঝখানের বিন্দুটা পেলাম 60 ডিগ্রি, কিন্তু আমাদের উদ্দেশ্য কি 60 ডিগ্রি আঁকা? অবশ্যই নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 300 ডিগ্রি আঁকা। তাহলে 300 ডিগ্রি যদি মাঝখানের এই ভেতরেরটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাইরেরটা বা বিপরীত দিকেরটা অর্থাৎ এই কোণটা কিন্তু আমরা কত পাচ্ছি? 300 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে? তো এটা পেলাম আমরা চাঁদার সাহায্যে কিভাবে 300 ডিগ্রি আঁকা হয় সেটা পেলাম। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণের মাপ নিয়েই কিন্তু এঁকে নেব বিষয়টা। দেখো এইভাবে আমরা আগে একটা রেখাংশ নেব। এবারে এখানে আমরা কিন্তু 300 ডিগ্রি আঁকার চেষ্টা করব না, আমরা এই ভেতরের কোণটা আঁকার চেষ্টা করব। তাহলে বাইরের দিকেরটা কোণটা পেয়ে যাব খুব সহজেই। তাহলে ভিতরের দিকের যে মাপটা, আমরা যে কোনো একটা বৃত্তচাপ নেব পেন্সিল কম্পাস নিয়ে। দেখো এই যে বৃত্তচাপ নিয়ে নিলাম, এই একই মাপ নিয়ে আমরা এই বিন্দুতে যদি আঁকতে চাই এখানে বসাবো। বসিয়ে এই দেখো এখানে একটা বৃত্তচাপ নেব, খেয়াল রাখতে হবে যেন এখানে দাগে মানে ছেদ করে সেই বৃত্তচাপটা। এবারে এই যে কোণের মাপটা নিয়ে নেব। দেখো এখানে কোণের মাপ কিভাবে নেব? এই যে কোনো একটা ছেদ বিন্দুতে আমরা কাঁটাটা বসাবো, অপর দিকে যে ছেদ বিন্দুটা আছে আমরা সেই পর্যন্ত পেন্সিল কম্পাসটা বাড়িয়ে কমিয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছি এখানে এইভাবে এই যে মাপটা নিয়ে নিলাম, এইখানে থেকে এই যে মাপটা নিলাম, মানে এখানে যে মাপটা হয়ে আছে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে আছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নিলাম। এইবারে এই কোণটা আমরা এঁকে দেব। দেখো এই কোণটা আমরা এঁকে দেব, কিন্তু এই যে কোণটা এঁকেছি এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, আমাদের উদ্দেশ্য 300 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেব এবং পেছনের দিকটা লিখবো 300 ডিগ্রি বা উল্টো দিকে লিখবো 300 ডিগ্রি। আমি যদি নাম দিই, ধরে এটার নাম দিলাম এক্স ওয়াই জেড, তাহলে অতএব আমরা লিখব কোণ এক্স ওয়াই জেড সমান 300 ডিগ্রি। দেখো এক্স ওয়াই জেড এই ভেতরেরটা কিন্তু বোঝায়, আবার বাইরেরটাও বোঝায়। তাহলে এক্স ওয়াই জেড 300 ডিগ্রি আমরা লিখব। এখানে আরেকটা জিনিস লিখে দিলে ভালো হয়, তোমরা নিশ্চয়ই জানো যে 180 ডিগ্রির থেকে বেশি কিন্তু 360 ডিগ্রির থেকে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এখানটায় আমি যদি প্রবৃদ্ধ কথাটা লিখে দিই, তাহলে আরো কিন্তু একদম সহজভাবে বোঝা যাবে যে আমি প্রবৃদ্ধ মানে 180 থেকে বেশি কোণটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে উল্টো দিকে বা 300 ডিগ্রিকেই বোঝানোর চেষ্টা করছি, সেটা বোঝানো হয়ে যাবে। ঠিক আছে? এভাবেও লিখে দিতে পারো। এবার দেখো কত আছে 4 PM, তাই না? 4 PM দেখো আমি এখানে লিখে নিয়েছি। তোমরা এর আগেই দেখিয়েছি যে ঘড়ির কাঁটায় যে সংখ্যাটা থাকবে, যে কটা বাজবে সেইটা আমরা আগে লিখে নেব, অর্থাৎ 4 লিখে নেব। তার সঙ্গে গুণ দিয়ে কত প্রত্যেক ভাগের জন্য 30 ডিগ্রি করে 30 ডিগ্রি গুণ করে দেবো।
তাহলে কত হচ্ছে 3×4 = 12, 0 করতে 0 মানে 120 ডিগ্রি আঁকলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা একটা রেখাংশ নিয়ে নেব এইভাবে, ঠিক আছে। এবারে 120 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবো। ধরো এই বাঁ দিকের বিন্দুতে আঁকতে চাইছি, তাহলে চাঁদাটাকে এইভাবে বসাবো। এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গেছো। দেখো ডান দিকের দাগের সঙ্গে মিশিয়েছি, মানে ডান দিক থেকে 0 থেকে গুনতে শুরু করব। দেখো ডান দিকে 0 থেকে গুনতে শুরু করলে কত হচ্ছে দেখো তো, এই দেখো 120 হচ্ছে এই যে, তাই না? তাহলে 120 এখানে একটা বিন্দু নিলাম। এবার এই দুটো বিন্দু যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাবো, 120 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এই যে মাঝখানে এটা কত পেলাম, 120 ডিগ্রি পেলাম। এবার 120 ডিগ্রির মাপ নিয়ে আরেকটা কোণ আমাদের আঁকতে হবে। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা এখানে রেখাংশ নিয়ে নেব। এবারে আমাদের কিন্তু চাঁদার সাহায্যে না, এই কোণের মাপ নিয়ে আঁকবো, এক্ষেত্রে পেন্সিল কম্পাস লাগবে। তাহলে এখানে আমরা এই যে শীর্ষবিন্দুতে বসাবো কাঁটাটা পেন্সিল কম্পাসের, এবং যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এই দুটো কোণের যে দুটো বাহু আছে তাকে যেন ছেদ করে এমন বৃত্তচাপ নেব। দেখো দুদিকেই ছেদ করেছে। এই একই বৃত্তচাপ নিয়ে ধরো আমি এই বাঁ দিকের বিন্দুতে কোণটাকে আঁকতে চাইছি, তাহলে একই বিন্দু নিয়ে একই বৃত্তচাপ নিয়ে আমি এখানেও একটা বৃত্তচাপ এঁকে ফেলবো। হলো। এবারে কি করব, এবারে এই দুটোর যে ছেদ বিন্দু, দেখো দুদিকে দুটো বাহুতে দুটো ছেদ বিন্দু তৈরি হয়েছে না, যে কোনো একটাতে একটা কাঁটা বসাবো, আর এই পেন্সিল কম্পাসটাকে বাড়িয়ে কমিয়ে আর একটা ছেদ বিন্দু পর্যন্ত নিয়ে যাব। দেখতে পাচ্ছ নিয়ে এসছি। এবারে এখানে আমরা মাপ নিয়ে নেব। দেখো আমি মাপ নিয়ে নিলাম, মানে এখান থেকে এই পর্যন্ত 120 ডিগ্রি মাপ পেলাম। এবার এখানে যে ছেদ বিন্দুটা তৈরি হয়েছে ওখানে কাঁটাটা বসাবো, বসিয়ে ছেদ বিন্দুর উপরে ছেদ বিন্দু দিয়ে এই বৃত্তচাপ দিয়ে একটা ছেদ বিন্দু তৈরি করব। দেখো কি হলো, এই তার মানে এখান থেকে এই পর্যন্ত 120 ডিগ্রি। তাহলে আমরা এই একটা বিন্দু থেকে ছেদ বিন্দুটা কি করব, জাস্ট যুক্ত করে দিলেই কিন্তু আমরা 120 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই কত পেলাম, 120 ডিগ্রি পেলাম। বুঝতে পেরেছো? ধরো এই কোণটার নাম দিলাম এ বি সি। তাহলে অতএব লিখে দিলাম কোণ এ বি সি সমান কত, 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবারে কি বলছে দেখো 3 নম্বর দাগের, বলছে সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোণগুলি আঁকি ও স্কেল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি। দেখো সমদ্বিখণ্ডিত মানে কি, সম মানে সমান, দ্বি মানে 2, আর খণ্ডিত মানে ভাগ করা। তাহলে সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ করা। ঠিক আছে, এখানে মোট 5টি কোণ দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে এ নম্বর দাগে 30 ডিগ্রি। তো সেট স্কোয়ারের সাহায্যে না একে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেই এই চাঁদার সাহায্যেই আঁকবো কোণগুলো। তোমরা পরীক্ষার সময় চাঁদার সাহায্যেই এঁকে কিন্তু তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি করব, দেখো একটা রেখাংশ নিয়ে নেব। এবারে চাঁদার সাহায্যে কি করব, 30 ডিগ্রি আঁকবো। দেখো আমি ধরো এই বাঁদিকের বিন্দুতে আঁকবো 30 ডিগ্রি। তো বাঁদিকের বিন্দুতে 30 ডিগ্রি কিভাবে আঁকতে হয়, চাঁদাটার মাঝখানের বিন্দুটা মেশাবো বিন্দুতে, এবং ডান দিকের যে দাগটা আছে সেই দাগের সঙ্গে আমরা চাঁদার নিচের দাগটা মেলাবো। এবারে দেখো ডান দিকে যেহেতু মিলিয়েছি, 0 থেকে ডান দিক থেকে গুনতে শুরু করব। 0, 10, 30, এই 20, 30, এই যে 30 ডিগ্রি এই যে দেখতে পাচ্ছ। তাহলে আমরা এইভাবে দুটো বিন্দু যুক্ত করে দেব, তাহলেই পেয়ে যাব 30 ডিগ্রি। তাই তো, এই 30 ডিগ্রিকে কি বলছে, সমান 2 ভাগে ভাগ করতে হবে। সমান 2 ভাগে বা সমদ্বিখণ্ডিত করবার নিয়ম কি, এই পেন্সিল কম্পাসটা নেব, ভালো করে খেয়াল করো, একটা শিখে যাবে, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো পেন্সিল কম্পাস নিয়ে যে কোনো একটা বৃত্তচাপ তোমরা প্রথমেই নিয়ে নেবে। দেখো এইভাবে নেব, এই বৃত্তচাপ নিয়ে একটা মানানসই বৃত্তচাপ নেবে, খুব বড় খুব ছোট এইভাবে নেবে না। এমন ভাবে বৃত্তচাপ নেব আমরা মাপটা নিয়ে যে দুটো বাহুকে যেন ছেদ করে। ঠিক আছে, ছেদ হয়ে গেছে। এইবারে কি করব, এইবারে দেখো এই যে দুটো ছেদ বিন্দু পাচ্ছি, এই একটা বিন্দু পাচ্ছি আর এই একটা বিন্দু পাচ্ছি, এইটা একটু বোঝার জায়গা আছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতটা দূরত্ব বা যতটা দৈর্ঘ্য, দেখো আমি যদি পেন্সিল কম্পাস বসাই এইভাবে, এইটুকু দূরত্ব কতটা, এই যে এতটা, তাই তো, এর অর্ধেকের বেশি, অর্থাৎ অর্ধেক এক্ষেত্রে করা যাচ্ছে না, অর্ধেকের যেন কম না হয়। অর্ধেকের তুমি অনেক বড় করতে পারো, এত বড় করতে পারো, সেটা ব্যাপার নয়, কিন্তু অর্ধেকের যেন কম, এখান থেকে এইটুকু যে দূরত্ব তার অর্ধেকের কম যেন না হয়। তাহলে অর্ধেকের বেশি, ধরো অর্ধেকের বেশিই আছে, অনেক বেশি আছে, বেশি, তাহলে আমরা সেই মাপ নিয়ে এক প্রান্তে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো,
এই মাপটা না সরালে কিন্তু হবে না। সেই একই মাপ নিয়ে অপর প্রান্তের যে বিন্দু আছে সেখানে বসাবো। এই যে বসিয়েছি দেখতে পাচ্ছ, বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নিয়ে একটা ছেদ বিন্দু তৈরি করব। বোঝা গেল? শুধু খেয়াল রাখবে যে এখান থেকে এইটুকু দূরত্বের অর্ধেকের বেশি যেন থাকে। এই যে বৃত্তচাপ তৈরি হলো, আর অর্ধেকের বেশি না হলেও কিন্তু এই বৃত্তচাপ দুটো একসঙ্গে ছেদও করবে না। তাহলে এই যে ছেদ বিন্দু তৈরি হলো, মাঝখানের বিন্দু শীর্ষবিন্দুর সঙ্গে যদি আমরা যুক্ত করে দিই, তাহলেই কিন্তু কি পাবো বলতো? আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। এই ক্ষেত্রে আমরা নাম দিলাম ধরো এ বি সি, মাঝখানেরটার নাম দিলাম ডি। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছি, এইভাবে লেখা যায় কোণ এ বি সি সমান হচ্ছে, এই পুরো কোণটা হচ্ছে 30 ডিগ্রি ছিল, এবং ভাগ করেছি যেহেতু কোণ এ বি ডি 1 ভাগ সমান কোণ ডিবিসি, কোণ ডিবিসি দুটো 2 ভাগে ভাগ হয়েছে, দুটো কোণের মান কত হবে? 30 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করেছি মানে প্রত্যেকটা 15 ডিগ্রি করে হবে, তাই তো? এইভাবে লিখে দেওয়া যায়। এবার দেখো 3-এর বি নম্বর দাগ কত আছে? 45 ডিগ্রি, তাই না? তাহলে 45 ডিগ্রি আমরা একই রকম ভাবে আঁকবো। একটা রেখাংশ নেব প্রথমে, তারপরে চাঁদার সাহায্যে খুব সহজেই বাঁ দিকের বিন্দুতে ধরো আঁকবো। তাহলে চাঁদার মাঝখানের বিন্দুটা বাঁ দিকের বিন্দুতে বসালাম, আর যে ডান দিকের যে নিচের যে রেখাটা সেটা ডান দিকের রেখার সঙ্গে মিলিয়ে দিলাম। ঠিক আছে? ডান দিকের রেখার সঙ্গে মিলিয়েছি মানে ডান দিক থেকে 0 থেকে আমাদের গুনতে শুরু করতে হবে। দেখো 0, 10, 20, 30, এই 40, আমাদের 45 মানে এই বরাবর যেতে হবে। এই যে দেখো 45। আমরা এবারে কি করব? দুটো বিন্দু যুক্ত করে দেব। এই যুক্ত করে দিলাম। এবারে কি করব? পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 2 ভাগে ভাগ মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করব? একটা বৃত্তচাপ নেব শীর্ষবিন্দুতে বসিয়ে, দেখো শীর্ষবিন্দুতে বসিয়ে বৃত্তচাপ নিলাম, যেটা নাকি দুদিকে ছেদ করে সেটা খেয়াল রাখতে হবে। এবারে কি করতে হবে? এই দুদিকে ছেদ বিন্দুর যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশিই তো আছে, অর্ধেকের বেশিই আছে। তাহলে এখানে নিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব এদিকে, আর এই একই মাপ নিয়ে, মাপ যেন না সরে, অপর প্রান্তের যে বিন্দু সেখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ নিয়ে ছেদ বিন্দু তৈরি করব। দেখো এখানে ছেদ বিন্দু তৈরি হয়েছে। এবারে কি করব? এই শীর্ষবিন্দু থেকে আমরা জাস্ট যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই যুক্ত করে দিলাম। তাহলে আমাদের কোণ 2 ভাগে ভাগ হয়ে গেল। নাম দিলাম ধরো এটা, ধরো ই এফ জি নাম দিলাম, আর এই মাঝখানেরটার নাম দিলাম এইচ। তাহলে এইভাবে লেখা যায় কোণ ই এফ জি। এই পুরো কোণটা কত? পুরো কোণটা ছিল 45 ডিগ্রি, এবং এই যে প্রত্যেক 2 ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ হচ্ছে ই এফ এইচ সমান 2 ভাগে ভাগ হয়েছে সমান, তাহলে কোণ এইচ এফ জি দুটো ভাগ কত করে হবে? 45 কে যদি 2 ভাগে ভাগ করা হয় 22.5 করে হবে। তাহলে 22.5 মানে 22 × 1 = 2 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার দেখো 3-এর সি হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা 60 ডিগ্রি আঁকবো কিভাবে? প্রথমেই আমরা স্কেল এর সাহায্যে, আমি এখানে চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি, একটা রেখাংশ নেব। এবারে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি আঁকবো। দেখো বাঁ দিকে আমি বিন্দুতে 60 ডিগ্রি আঁকবো খুব সহজেই, আর আমি বলছি না। এইভাবে রেখার সঙ্গে ডান দিকে রেখা মিলিয়ে দেবো। 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, এই যে 60 ডিগ্রি, এখানে বিন্দু নেব, নিয়ে দুটো বিন্দু মিলিয়ে দিলেই হয়ে যাবে 60 ডিগ্রি। চাঁদার সাহায্যে 60 ডিগ্রি হলো। এবারে এই 60 ডিগ্রিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডিত করব। কি নিয়ম? একই নিয়ম। আমরা যে কোনো একটা মাপ নিয়ে শীর্ষবিন্দুতে বসাবো, বসিয়ে বৃত্তচাপ নেব। ঠিক আছে? দেখো এই যে বৃত্তচাপ নিলাম, খেয়াল রাখতে হবে দুদিকেই যেন ছেদ করে দুটো বাহুতে। এবারে এখান থেকে এই পর্যন্ত যে ছেদ বিন্দুর যে দৈর্ঘ্য, সেখানে একটা প্রান্তে আমি একটা কাঁটা বসালাম। দেখো দৈর্ঘ্যের অর্ধেকের কম যেন না হয়। এবার দেখতে পাচ্ছ অর্ধেকের কম হলে কিন্তু বৃত্তচাপ দুটো ছেদ করবে না, অর্ধেকের সবসময় বেশি হবে। দেখো অর্ধেকের বেশিই হয়েছে, অনেকটাই বেশি। এবারে এখানে একটা বৃত্তচাপ নেব। এই যে মাপটা নিয়ে বৃত্তচাপটা নিলাম, এই মাপটা সরালে হবে না, সেই একই মাপ নিয়ে আমি অপর প্রান্তে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেইটা জাস্ট আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। দেখো এই যুক্ত করে দিলাম, হয়ে গেল 2 ভাগ। তাহলে আমি এখানে নাম দিয়ে দিই, ধরো এখানে নাম দিলাম এক্স ওয়াই
জেড, আর মাঝখানেরটার নাম দিলাম ধরো এল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কোণ এক্স ওয়াই জেড সমান কত ডিগ্রি এঁকেছি? 60 ডিগ্রি এঁকেছি। এবং কোণ দুটো ভাগে ভাগ হয়েছে, এক্স ওয়াই এল, এক্স ওয়াই এল সমান দুই ভাগে ভাগ হয়েছে, তো সমান এল ওয়াই জেড বা জেড ওয়াই এল। জেড ওয়াই এল এইভাবে লেখা যায়, জেড ওয়াই এল দুই ভাগ কত করে হবে? 60 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করলে 30 ডিগ্রি করে হবে প্রত্যেকটা। তাহলে 30 ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখো 3-এর ডি কত আছে? ডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই 90 ডিগ্রি একটা কোণ এঁকে নেবো চাঁদার সাহায্যে। দেখো প্রথমে একটা রেখাংশ নেব, তারপরে চাঁদাটাকে ধরো বাঁ দিকের বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে চাইছি। চাঁদার সাহায্যে আমরা বাঁ দিকের বিন্দুতে বসাবো, ডান দিকের দাগটা নিচের দাগের সঙ্গে মেলাবো, মিলিয়ে দেখো ঠিক ওপরেই দেখো 90। তাহলে এখানে আমরা এই বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দু যদি যুক্ত করে দিই কি পাবো? 90 ডিগ্রি পাবো। এই হয়ে গেল 90 ডিগ্রি, খুবই সহজ। এবার এই 90 ডিগ্রিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব পেন্সিল কম্পাসের সাহায্যে। একই নিয়ম কিন্তু, আমরা একটা বৃত্তচাপ নেব যে কোনো মাপের, মোটামুটি একটা মানানসই মাপের বৃত্তচাপটা নেবে তোমরা, খুব বড় বা খুব ছোট যেন না হয়, দেখো যেন দুটো বাহুকে ছেদ করে। ঠিক আছে, এইবারে কি নিয়ম? এই দুটো যে ছেদ বিন্দু তার যে দৈর্ঘ্য, আচ্ছা আমরা প্রথমে একটা প্রান্তে কাঁটাটাকে বসাবো, এই দেখো বসিয়ে দিলাম। এবারে দেখো অর্ধেকের কম যেন না হয়, এই অর্ধেকের কম হয়ে গেল, অর্ধেকের বেশি যেন হয়, অনেকটাই বেশি হয়ে গেছে। এই অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ নেব, সেই একই মাপ নিয়ে, এই মাপটা আর সরলে হবে না, অপর প্রান্তে যে ছেদ বিন্দু পেয়েছি সেখানে চলে যাব, গিয়ে আর একটা বৃত্তচাপ নেব এমন ভাবে যে দুটো বৃত্তচাপ যেন ছেদ করে। এবারে এই ছেদ বিন্দুটো আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেব। দেখো কোণের শীর্ষবিন্দু আর এই ছেদ বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে কোণ 90 ডিগ্রি কোণটাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করে ফেললাম। তার মানে এক একটা ভাগ পেলাম কিন্তু 45 ডিগ্রি করে। ধরো আমি যদি এখানে নাম দিই, এটা এম এন ও, এটার নাম দিলাম ধরো পি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কোণ এম এন ও পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং কোণ প্রত্যেকটা ভাগ লিখে দিচ্ছি এম এন পি সমান দুই ভাগে ভাগ হয়েছে সমান। তাহলে কোণ ও এন পি প্রত্যেকটা ভাগ 90-কে দুই ভাগে ভাগ করলে কত হবে বলো তো? 45 ডিগ্রি করে হবে। তাহলে এই ভাগও 45, এই ভাগও 45, আর পুরোটা হচ্ছে 90। ঠিক আছে, এবারে আমরা করব কত বলো তো? 3-এর ই। 3-এর ইতে কত ডিগ্রি আছে একবার দেখে নাও। 3-এর ই হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নিই 105 ডিগ্রি। তো প্রথমেই আমরা কি করব? একটা স্কেলের সাহায্যে রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, এবারে চাঁদার সাহায্যে আমরা 105 ডিগ্রিটা আঁকবো। দেখো ধরো আমি বাঁ দিকের কোণে, বাঁ দিকের বিন্দুতে আমরা আঁকতে চাইছি কোনটা, তাহলে বাঁ দিকের বিন্দুতে চাঁদার মাঝখানের বিন্দুটা বসাবো, আর ডান দিকের যে রেখা সেটা চাঁদার নিচের দাগের সঙ্গে মেলাবো। ঠিক আছে, যেহেতু ডান দিকের রেখার সঙ্গে মিলিয়েছি তাহলে ডান দিক থেকে শূন্য আমাদের গুনতে শুরু করতে হবে। তো দেখো 0 থেকে শুরু করে এই দেখতে পাচ্ছি 100 ডিগ্রি, আর এই হচ্ছে 110 ডিগ্রি, তার মাঝখানে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এখানে পেলাম 105 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে দুটো বিন্দু যুক্ত করে দিলাম, 105 ডিগ্রি পেলাম। এই 105 ডিগ্রিকে একই পদ্ধতিতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব? সমান দুই ভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডিত করব। তাহলে কোণের শীর্ষবিন্দুতে কাঁটা বসাবো, যে কোনো একটা বৃত্তচাপ নেব যেটা নাকি দুই দিকে ছেদ করে। দেখো দুই দিকে ছেদ করলো। এবারে বলেছি যে কোনো একটা ছেদ বিন্দুতে কাঁটাটা বসাবো, বসিয়ে দেখবো এই যে দুটো ছেদ বিন্দু তো দৈর্ঘ্য তার অর্ধেকের কম যেন না হয়, অর্ধেকের বেশি। দেখো অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ এ প্রান্তে নেব, এই একই মাপ নিয়ে এই যে মাপটা নিলাম এটা কিন্তু সরালে হবে না, আর একটা যে ছেদ বিন্দু পেলাম সেখানে বসাবো, বসিয়ে দেখো আর একটা বৃত্তচাপ নেব যাতে করে দুটো বৃত্তচাপ একটা ছেদ বিন্দু তৈরি করে। এবারে কি করব? কোণের শীর্ষবিন্দু থেকে এই যে ছেদ বিন্দু পেলাম দুটো বৃত্তচাপের যুক্ত করে দেব, তাহলেই কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 105 আমি ধরো এখানটায় নাম দিলাম পি কিউ আর, ধরো এটার নাম দিলাম পি কিউ, এটার নাম, আর এটার নাম দিলাম এস।
তাহলে আমরা এইভাবে লিখতে পারি কোণ পি কিউ আর, পুরো কোণটা হচ্ছে 105 ডিগ্রি, এবং কোণ পি কিউ এস সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে কোণ পি কিউ এস সমান কোণ আর কিউ এস, আর কিউ এস প্রত্যেকটা ভাগ কত হবে? 105কে সমান দুই ভাগে ভাগ করলে দেখো 105 মানে কত? 105কে 2 দিয়ে ভাগ করে দাও, 5 দুগুণে 10, তাহলে এখানে 5 নামছে, 2 দুগুণে 4, তাহলে 1 নামছে, তাহলে 52 পূর্ণ 1/2, তাই তো? তাহলে কত হচ্ছে? 52 পূর্ণ 1/2 ডিগ্রি হচ্ছে প্রত্যেক ভাগ। ঠিক আছে, এইভাবে এঁকে দেবে। এইবার দেখো আমরা 4 নম্বর দাগেরটা করব। কি বলছে? চাঁদার সাহায্য ছাড়া, মানে চাঁদা দিয়ে আঁকা যাবে না, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখো 4 নম্বর দাগেরটা করছি। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, এবারে স্কেলের সাহায্যে নিয়ে আমরা কি করব? প্রথমে না 90 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি এঁকে তার হাফ করে দিলেই 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি আঁকার নিয়ম তোমরা এর আগেই দেখেছো, আমি আগের অধ্যায়ে করিয়ে দিয়েছি। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা আঁকবো। তো প্রথমে একটা কি করব? যে কোনো মাপের বৃত্তচাপ বাঁ দিকের বিন্দুতে ধরো আঁকবো 90 ডিগ্রি, তাহলে বাঁ দিকের বিন্দুতে বসাবো। ঠিক আছে, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। দেখো 90 ডিগ্রি কিন্তু এর আগে তোমরা করেছো, আমি আগের অধ্যায়ে করেছি। ঠিক আছে, কোষে দেখি 22.1, কোষে দেখি 22.2, এগুলো তোমরা দেখে নেবে, সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে কি করলাম? প্রথমে একটা বৃত্তচাপ নিলাম, এই একই বৃত্তচাপ, এটা কিন্তু এই মাপটা সরালে হবে না, এই একই মাপ নিয়ে যেখানে ছেদ করেছে দেখতে পাচ্ছ এখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, এই একই মাপ, কিন্তু মাপ আর হচ্ছে না, এই যেখানে ছেদ করলো সেখানে বসাবো, বসিয়ে আবার কি করব বলতো? এখানে আবার ছেদ বিন্দু নেব, যেটা নাকি বৃত্তচাপ পর্বে ছেদ করে, এইটাকেই কিন্তু আমি একটু বাড়িয়ে দেব। দেখো, ঠিক আছে, এবারে আমরা কি করব? এখানে যে ছেদ বিন্দুটা পেয়েছিলাম সেখানে সরিয়ে নেব, নিয়ে বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ এমন ভাবে নেব যেন ছেদ বিন্দু তৈরি করে। এবার কি করব? এই দুটো বিন্দু যুক্ত করে দিলেই কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু না, যেহেতু 90 ডিগ্রি বলেনি, সেজন্য পুরোটা কিন্তু আমি আঁকবো না, একটু ডট ডট দিয়ে দিলাম, ফাঁকা ফাঁকা রাখলাম। এবারে এই যে 90 ডিগ্রিটা পেলাম, একে আমরা সমান দুই ভাগে ভাগ করে দেব। দেখো সমান দুই ভাগে ভাগ তো এর আগেই দেখেছো, সমদ্বিখণ্ডিত করব মানে বৃত্তচাপ তো আমাদের আঁকাই আছে। তাহলে এই দেখো, এই বৃত্তচাপ যেখানে একটা ছেদ বিন্দু পেয়েছি আর একটা ছেদ বিন্দু পেয়েছি এখানে, এই দুটো যে ছেদ বিন্দু পেয়েছি দেখতে পাচ্ছ, তার অর্ধেকের কম যেন না হয়। দেখো অর্ধেকের কম হয়ে গেছে, তাহলে অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি হয়ে গেছে, নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব সেই একই মাপ নিয়ে। এই মাপটা সরলে না হবে না কিন্তু আর, এই প্রান্তে যে ছেদ বিন্দু পেয়েছি সেখানে নিয়ে আর একটা বৃত্তচাপ এমনভাবে নেব যেন দুটো ছেদ করে পরস্পরকে। এবারে এই যে ছেদ বিন্দুটা পেলাম, কোণের শীর্ষবিন্দু থেকে আমরা এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে কোণটা পেলাম এটা কিন্তু আমরা 45 ডিগ্রি পেলাম। তাহলে এখানে নাম দিলাম, ধরো এখানে এ, বি আর এই সি। আমার যেহেতু 45 ডিগ্রি আঁকতে বলেছে, আমি 90 ডিগ্রিটা পুরোপুরি আঁকিনি, শুধু 45 ডিগ্রিটাকেই চিহ্নিত করেছি। তাহলে এখানে আমি লিখে দিই কোণ এ বি সি কত ডিগ্রি আঁকলাম? 45 ডিগ্রি। ঠিক আছে, এভাবে এঁকে দিলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো যে বাকি অঙ্কগুলো দেওয়া রয়েছে 5 থেকে 8 পর্যন্ত, প্রত্যেকটা অঙ্ক করতে থাকবো। তোমরা সেই সমস্ত অঙ্ক যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।